আল্লাহ বলে মুসলমান স্পষ্ট কথা শুনে নাও, আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি, আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। আজকে দলে দলে মানুষ কোরআন প্রেমিক হয়ে যাচ্ছে, আজকে দলে দলে মানুষ নবীর আদর্শ মানছে। এক শ্রেণীরা আবু জাহেল মার্কা মুসলমানরা, এক শ্রেণীরা উতবা মার্কা মুসলমানরা, এক শ্রেণীরা শাইবা মার্কা মুসলমানরা, তাদের আজকে মাথা গরম, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে তোদের যতই মাথা গরম হোক না কেন, আমি যেই বাতি জ্বালাবো পৃথিবীর এমন কোন শক্তি নাই ওই বাতিকে নিভাইতে পারে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার আল্লাহর ঘোষণা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই বাতি আমি জ্বালাবো। আল্লাহ বলেন এই কোরআনের আওয়াজ আমি আমার প্রত্যেকটা বান্দার ঘরে ঘরে ঢুকায় দিব। চাই বেঈমানদের খারাপ লাগুক, চাই কাফেরদের খারাপ লাগুক, আমার কোরআনের আলোকে কেউ ফুৎকার দিয়ে নিভায়া দিতে পারবে? আরো জোরে বলেন, পারবে? যেমন সকালবেলা সূর্য ওঠে কোন দিক দিয়ে? একটু জোরে বলেন। পূর্ব দিক দিয়ে সূর্য যখন ওঠে, কলা খাওয়া বাদুর, বাদুর কি চোখে দেখে? কথা বলে, চোখে দেখে না। দেখবেন পা দুটো আসমানের দিকে দিয়ে মাথা দুটো নিচের দিকে, ঠিক কিনা বলেন? ওর খালি যন্ত্রণা। কি দরকার আসিল আল্লাহর? এই যে আমি সহে দেখতে পারতেছি না, এই সূর্যের আলো জ্বালালো। দেখেন আল্লাহর সূর্য কি নিভে গেছে নাকি আরো জ্বলে? সকালবেলা যেই পরিমাণ সূর্যের গতি থাকে আস্তে আস্তে বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? এই জন্য মনে রাখতে হবে, আজকে যুব সংঘের উদ্যোগে মাহফিল, যুবক যদি ঠিক হয়ে যায়, যুবক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, যুবক যদি নবীর খাঁটি আশিক হয়ে যায়, তাহলে যুব সমাজের কারণে পুরো এলাকাটা ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুরুতে কয়েকটি প্রশ্ন করব, জানা থাকলে জবাব দিবেন, তবে জবাবটা দিবেন মুসলমানের আওয়াজে জবাব দিবেন। এক নাম্বার প্রশ্ন, এই ময়দানে আমাকে আপনাকে যিনি এনে ধন্য করেছেন তিনি কে? সবাই একটু জবানটা খুলে বলেন, কে? আমি আপনি আমার সুস্থতা, আমার শারীরিক শক্তি, মানসিক শক্তির বলে আসতে পারি নাই, যিনি এনেছেন তিনি কে? উলামা একরাম বলেন কোরআনের ময়দানে বসতে দেরি হয়, আল্লাহ পাক তাদের জীবনের সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। এটা জোরে কোন সুবহানাল্লাহ। এক একবার বান্দা সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক নেকি দিয়ে আসমান আর জমিনের মধ্যবর্তী খালি জায়গাটা ভরে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আগে আগে এসে বসে গেলাম, ঠকলাম না জিতলাম? অবশ্যই জিতেছি। সুতরাং মাইকের আওয়াজ যত দূরে যায়, আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। যুবক যারা আছেন, বৃদ্ধ যারা আছেন, সকলকে বলছি অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক আপনাদের দিলের মধ্যে কোরআনের নূর, কোরআনের ভালোবাসা দিয়ে ময়দানে ঢুকায়া দেন। পড়ি আমিন। একটু জোরে পড়েন আমিন। কারণ সমস্ত মানুষ যদি, এই এলাকার যত মুসলমান আছে সবাই যদি কোরআন না শোনে, কোরআনের তাফসির না শোনে, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? জোরে বলেন, ক্ষতি হবে? বরঞ্চ আল্লাহ বেঈমানদেরকে মুসলমান বানায়া কোরআন শূন্যওয়ালা বানায়া দিবে, ঠিক কিনা বলেন? কারণ আমরা ইতিহাসে দেখেছি অনেক মানুষ পৃথিবীর মুসলমান হওয়ার পরেও বেঈমান হয়ে গেছে, বেঈমান হয়ে মারা গেছে। কিন্তু আবার দেখা গেছে অনেক বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের আলোচনার মজমা, আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু
وأنصتوا لعلكم ترحمون আল্লাহ আমার বলেন যখন কোরআন তেলাওয়াত হয় কোরআনের তাফসীর হয় এক নাম্বার হলো শ্রবণ করো এক নাম্বার কি করো এটা আমার কথা না আল্লাহর কথা এটা জোরে বলেন কার কথা দুই নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াংসিতু আল্লাহ বলেন চুপ থাকো তাহলে কি হবে আশা করা যায় তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে সুবহানাল্লাহ এজন্য আমরা যে আগে আগে আসতে পেরেছি এজন্য খুশি না বেজার খুশির আওয়াজে জোরে বলেন আলহামদুলিল্লাহ আওয়াজটা জোরে হয় নাই আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ শোনো শোনো পলাশবাড়িবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন হায়রে ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন যারা বলেন মারহাবা আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের ভালো লেগেছে ঠিক কিনা বলেন এখনো যারা উপস্থিত হতে পারে নাই আমাদের বুঝতে বাকি নাই এখনো তাদের ভালো লাগে তারা যদি ময়দানে ঢুকে যায় মনে করব তাদেরও ভালো লেগেছে কথা বলেন ঠিক কিনা কারণ কোরআন তো আল্লাহর কালামুল্লাহ আল্লাহর কালাম যার দিলের মধ্যে কোরআনের প্রেম থাকবে না যার দিলের মধ্যে কোরআনের মহব্বত থাকবে না স্পষ্ট কথা স্পষ্ট ঘোষণা আর যাই হও আল্লাহর খাঁটি গোলাম হতে পারো না ঠিক কিনা বলেন কারণ কোরআন কার সুতরাং কোরআনের ময়দানে কোনো ধরনের গ্রুপিং নাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ বাসদ চরমোনাই ফুরফুরা 8 রশি 14 রশি 12 রশি যা আছে সবাইকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে ময়দানে ঢোকায় দেন পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন শোনো শোনো পলাশবাড়িবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন হায়রে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন আজকের মাহফিলের সভাপতি ভাই আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব তাই আরো আছে এই এলাকার মুসলমান সবাই আরো আছে এই এলাকার দিনদার সবাই সবার সিনায় মালিকের কোরআন আছে তাই সবার সিনায় নবীজির প্রেম আছে তাই কারা 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 নবীর সাথে জান্নাত যাইতে চাও হাতটা একটু লম্বা করে উঠায়া হাত লারা দেই সবাই হাত লারা দাও সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই পলাশবাড়ির মুসলমানা কামাল গেটের মুসলমানা মনে রাখতে হবে ইতিপূর্বে আমার আল্লাহ যেই সমস্ত কিতাব নাজিল করেছে না সেগুলোকে বলা হয় কিতাবুল্লাহ কিন্তু কোরআন এমন একটি কোরআন এমন একটি কিতাব যাকে বলা হয় কালামুল্লাহ तमाम দুনিয়ার মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে কোরআনের আওয়াজ বন্ধ করতে চায় কোরআনের আলোচনা নিভিয়ে দিতে চায় উলামা ইকরামের কণ্ঠকে রদ করতে চায় মাদ্রাসাকে বন্ধ করতে চায় সম্ভব তবে জোরে বলেন আরো জোরে বলেন কারণ কোরআন হেফাজত যিনি করবেন তিনি কে আরো জোরে বলেন কে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ বলে মুসলমানা স্পষ্ট কথা শুনে নাও আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহই হেফাজত করব সুবহানাল্লাহ আজকে দলে দলে মানুষ কোরআন প্রেমিক হয়ে যাচ্ছে আজকে দলে দলে মানুষ নবীর আদর্শ মানছে এক শ্রেণীরা আবু জাহেল মার্কা মুসলমানরা এক শ্রেণীরা উতবা মার্কা মুসলমানরা এক শ্রেণীরা শাইবা মার্কা মুসলমানরা তাদের আজকে মাথা গরম ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলে
তোদের যতই মাথা গরম হোক না কেন, আমি যেই বাতি জ্বালাবো পৃথিবীর এমন কোনো শক্তি নাই ওই বাতিকে নিভাইতে পারে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার আল্লাহর ঘোষণা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই বাতি আমি জ্বালাবো। আল্লাহ বলেন এই কোরআনের আওয়াজ আমি আমার প্রত্যেকটা বান্দার ঘরে ঘরে ঢুকায় দিব। চাই বেঈমানদের খারাপ লাগুক, চাই কাফেরদের খারাপ লাগুক, আমার কোরআনের আলোকে কেউ ফুৎকার দিয়ে নিভায়া দিতে পারবে? আরো জোরে বলেন, পারবে? যেমন সকালবেলা সূর্য ওঠে কোন দিক দিয়ে? একটু জোরে বলেন। পূর্ব দিক দিয়ে। সূর্য যখন ওঠে, কলা খাওয়া বাদুর, বাদুর কি চোখে দেখে? কথা বলে? চোখে দেখে না। দেখবেন পা দুটো আসমানের দিকে দিয়ে মাথা দুটো নিচের দিকে। ঠিক কিনা বলেন? ওর খালি যন্ত্রণা। কি দরকার আসিল আল্লাহর? এই যে আমি সহে দেখতে পারতেছি না, এই সূর্যের আলো জ্বালালো। দেখেন আল্লাহর সূর্য কি নিভে গেছে নাকি আরো জ্বলে? সকালবেলা যেই পরিমাণ সূর্যের গতি থাকে আস্তে আস্তে বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? এই জন্য মনে রাখতে হবে, আজকে যুব সংঘের উদ্যোগে মাহফিল, যুবক যদি ঠিক হয়ে যায়, যুবক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, যুবক যদি নবীর খাঁটি আশিক হয়ে যায়, তাহলে যুব সমাজের কারণে পুরো এলাকাটা ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর, করে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এতটুকু গাওয়া যাবে তো? সবাই পারবেন আমার সাথে? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে? নেই রে সময় মোটে অতই, আর করিস না দেরি, জলদি করে ওই জালিমের পরাও পায়ে বেরি। ঠিক না বলো? নেই রে সময় মোটে অতই, আর করিস না দেরি, জলদি করে ওই জালিমের পরাও পায়ে বেরি। এই জিহাদে দরকার এখন, এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? জোরে, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিমাজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। ঠিক না? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিমাজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। মুসলমানরা বাঁচলে গাজী, মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? মসজিদের কোণে বসে তসবিহ নাই তোয়ার, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকি তলোয়ার। ঠিক না? মসজিদের কোণে বসে তসবিহ নাই তোয়ার, তোর
তোর হাতে আজ মানাই শুধু ঝকমকি তলোয়ার। গর্দান নিতে ওই জালিমের, গর্দান নিতে ওই জালিমের আয়রে মুজাহিদ। এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ কইরে আমরা এসেছে নতুন বদরা, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। বিশ্ব আজি জেগেছে তাইয়া তোরেও বলি চল, তোর দিকে আজ চেয়ে যাচ্ছে মজলুমানের দল, ঠিক না? আজকে মজলুম যারা আছে মুসলমানের দিকে তাকায় আছে। এ মুসলমানা, আবার গজওয়ায়ে হিন্দ আরম্ভ হবে, আবার বাবরি মসজিদ আমরা দখল করব, আবার দিল্লির মসনদে উলামায়ে কেরাম দিনদাররা আবার মাস্তানি করবে, গোটা দুনিয়া আবার নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের সব থেকে ছোট্ট একটা সূরা, যেই সূরা একেবারে ছোট, এক লাইনের ভিতরে সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? আমরা এই সূরাটা কোনো উস্তাদের কাছে গিয়ে শিখা লাগে নাই, আমরা মা বাবার মুখ থেকে শুনেই শিখে ফেলছি, ঠিক কিনা বলেন? আমরা এই সূরার নাম দিছি ইন্না আতাইনা, কথা বলেন ঠিক কিনা? আমরা এই সূরার নাম কি দিছি? কার কার মুখস্থ আছে হাতটা একটু উঠান। এই সূরাটা কার কার মুখস্থ আছে? আল্লাহ আল্লাহ, এই যে লোকগুলো হাত উঠাইলো সকলকে তুমি কোরআনী প্রেমিক না বানায়া কবরে নিও না, পড়ি আমিন। একটু জোরে পড়েন আমিন। সবাই একটু পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ পলাশবাড়ির যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মা গো, অন্তত পক্ষে আজকের দিনটা সমস্ত কাজ থেকে নিজেকে ফারেক করে আজকে এই কোরআনের ময়দানে বসে যাও। কোরআনের ময়দানে যারা বসে যায় এদেরকে আল্লাহ পাক কোরআনের প্রেমিক হিসাবে ঘোষণা করে না। আমি তুমি যদি কোরআনের প্রেমিক হইতে পারি রে যুবক, আমি তুমি যদি নবীর আশিক হইতে পারি, মরতে দেরি হবে, আল্লাহর তরি জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে। গোটা কোরআন শরীফের ভিতরে বললাম 100 কতটা সূরা ভাই? সবাই বলেন 114টা। কতটা সূরা? 114টা। এই 114টার ভিতরে 112টা সূরায় বিভিন্ন আলোচনা আছে। একটা সূরার ভিতরে আমার নবীর আলোচনা পুরাপুরি, আরেকটা সূরার ভিতরে আমার আল্লাহর আলোচনা পুরাপুরি। সুবহানাল্লাহ। দেখছেন নবী পাইলাম কত মজার নবী পাইলাম কত দামি নবী। যারা দামি নবী পেয়েছে উম্মতরা দামি না বেদামি? এটা জোরে বলেন, দামি না বেদামি? যে আল্লাহ পাক সম্পূর্ণ একটা সূরা নিজের ব্যাপারে নাজিল করেছেন, আবার আল্লাহ পাক সম্পূর্ণ একটা সূরা তার হাবিবের ব্যাপারে নাজিল করেছেন। সুবহান। আমার ভাইয়েরা, এখান থেকে আমরা একটা ভূমিকা জানবো। এই ভূমিকাটা আমরা যদি একটু মনে রাখতে পারি, আলোচনাটা আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ভূমিকা হলো যে আমরা নবী পাইলাম কি ভাই? শ্রেষ্ঠ নবী। নবী পাইলাম কি? একটু জবাব দিতে হবে, দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আজকে আমি যত সময় বয়ান করব, এত সময় অনেকে আমার থেকে জ্ঞানী থাকতে পারেন, অনেক ওলামা একরামও আছেন এখানে, আবার অনেক মুরব্বীরা আছেন, আমার থেকে অনেক জ্ঞানী থাকতে পারেন, কিন্তু আজকে এই সময়ের আপনাদের উস্তাদ কিন্তু আমি, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর আপনারা আমার কি ভাই? জোরে বলেন কি ভাই? ছাত্র। দেখেন ছাত্রদের মর্যাদা কত বেশি।
আল্লাহর রসুল জানায়া দেয় যারা কোরআনী ছাত্র এরা রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। এটা জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? কয় হুজুর এটা তো দেখা যায় না। তবে কেউ কেউ দেখেছে, আমরা যদিও দেখতে পারি না, কারণ আমাদের আমলগুলো অত গাঢ় হয় না, ঠিক কিনা? তবে আমরা বিশ্বাস করি, কারণ নবীজির একটি কথাও মিথ্যা, আরো জোরে বলেন, একটি কথাও মিথ্যা না। তো এই ভূমিকাটা হলো যে আমরা নবী পাইলাম শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর উম্মত যারা তারাও কি হয় ভাই? তারাও কি হয় ভাই? আমার নবীর শ্রেষ্ঠত্ব দিতে গিয়ে আল্লাহ পাক এই তো রজব মাস শেষের দিকে আল্লাহ পাক নবীকে শ্রেষ্ঠত্ব বানানোর জন্য আল্লাহ পাক তার বাড়ি আরশে আজিমে নিয়ে গেছেন। এটা জোরে কোন সুবহানাল্লাহ, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমে নিয়ে আল্লাহ পাক আমার নবীর কাছে আমাদের জন্য কিছু হাদিয়া দিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। এটা জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ারা আমার, এই সূরাটার মধ্যে 3টি আয়াত। কতগুলো আয়াত? জোরে বলেন। সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায়? কোরআনের যত সূরা আছে এই সূরাগুলা 2 জায়গায় অবতীর্ণ হয়েছে। কোথায়? কোন সূরা মক্কায়, কোন সূরা মদিনায়। এজন্য সূরায় লেখা আছে মাক্কি, কোনটায় লেখা আছে কি ভাই? মাদানি। এটা মনে রাখতে হবে, এগুলো বেসিক। এই সূরার ভিতরে 3টি আয়াত, সূরায় 1টি রুকু আছে। সূরাটি নাজিল হয়েছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ